মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ থেকে হঠাৎই এক চরম নাটকীয় খবরের ঝাপটা এসে লাগলো বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে। দীর্ঘদিনের সংঘাতের আগুনে ঘি ঢেলে চলা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত হল 14 দফার এক নতুন সমঝোতা স্মারক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি এটি যুদ্ধের সমাপ্তি ঘটানোর এক ঐতিহাসিক পদক্ষেপ, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে এই চুক্তি যেন এক অদ্ভুত ধাঁধা, যেখানে যুক্তরাষ্ট্র হাত খুলে দিচ্ছে অনেক কিছু, অথচ বিনিময়ে পাচ্ছে কেবলই মরীচিকার হাতছানি। ওয়াশিংটন এবং তেহরানের এই আতাতকে অনেকেই এখন সম্রাটের নতুন পোশাকের সাথে তুলনা করছেন। ট্রাম্পের জাঁকজমকপূর্ণ ঘোষণার আড়ালে বেরিয়ে এসেছে এক রূঢ় বাস্তবতা। এই চুক্তিতে এমন কিছুই নেই যা যুদ্ধের আগে ছিল না। ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর যেটুকু নিয়ন্ত্রণ বা ছাড় তারা আদায় করেছে বলে দাবি করা হচ্ছে, তা আদতে নগণ্য এবং যুদ্ধের আগেও বিদ্যমান ছিল। কিন্তু এর বিনিময়ে যুক্তরাষ্ট্র যে ছাড় দিয়েছে তা যেন নিজ পায়ে কুড়াল মারার শামিল। এই চুক্তির সবচেয়ে বড় দিক হল মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মূলে থাকা ইসরায়েল এবং হিজবুল্লাহর মতো পক্ষগুলোকে কার্যত অন্ধকারে রেখেই এই শান্তির নাটক সাজানো হয়েছে। চুক্তিতে সামরিক অভিযানের অবসানের কথা বলা হলেও সেখানে ইসরায়েল বা হিজবুল্লাহর কোনো উল্লেখ নেই। বিশ্লেষকরা স্পষ্ট বলছেন, নেতানিয়াহু সরকার যখন ঘরের ভেতর চাপের মুখে, তখন এই চুক্তি মেনে নিয়ে দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নেওয়া প্রায় অসম্ভব। ফলে এই যুদ্ধবিরাম হয়তো সাময়িক এক দম ফেলার সুযোগ, তবে আগ্নেয়গিরি ভেতরে ভেতরে আবার জ্বলে ওঠার অপেক্ষায়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি। সমঝোতা অনুযায়ী ইরান মাত্র 60 দিনের জন্য বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াতের প্রতিশ্রুতি দিয়েছে। এরপর কি ইরান এই প্রণালী ব্যবহারের জন্য মাশুল দাবি করবে? চুক্তির মারপ্যাচে যেন ইরানকে পরোক্ষভাবে সেই বৈধতাই দিয়ে দেয়া হয়েছে। গালফ রাষ্ট্রগুলো এখন এক গভীর সংকটে, যাদের নিরাপত্তার কোনো নিশ্চিত গ্যারান্টি এই কাগজে নেই। বাধ্য হয়েই হয়তো তাদের এখন তেহরানের দাবি মেনে নিয়ে চড়া মাশুল দিতে হবে। চুক্তির আরেক বড় চমক হল ইরানের পুনর্গঠনে $300 বিলিয়ন বিশাল বিনিয়োগের পরিকল্পনা। কিন্তু কে দেবে এই বিপুল অর্থ? মার্কিন যুক্তরাষ্ট্র নিজে তো নয়ই, উল্টো তারা আঞ্চলিক মিত্রদের ওপর এই দায় চাপিয়ে দিচ্ছে। ইরানের কৌশলী চালের সামনে গালফ রাষ্ট্রগুলো এখন দোদুল্যমান। একদিকে আমেরিকার সামরিক সুরক্ষার আশা, অন্যদিকে ইরানের ব্ল্যাকমেইল। মনে হচ্ছে নিরাপত্তার খাতিরে শেষমেশ তাদেরই এই ভারী বিল পরিশোধ করতে হবে। সবচেয়ে বড় আইনি ফাঁকফোকর রয়ে গেছে মার্কিন নিষেধাজ্ঞার ক্ষেত্রে। ট্রাম্প প্রশাসন সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাদের সীমাবদ্ধতা অনেক। জাতিসংঘ বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অধীনে থাকা নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া আমেরিকার একার পক্ষে সম্ভব নয়। অথচ প্রতিশ্রুতি দিয়ে দেয়া হয়েছে অনেক বড়, যা পূরণ করার কোনো বাস্তবসম্মত পথ মার্কিন প্রশাসনের হাতে নেই। এ যেন এক অসম্ভব স্বপ্ন ফেরি করা। পারমাণবিক অস্ত্র নিয়ে যে উদ্বেগের কথা বলা হচ্ছিল, সেই চুক্তিতে তার কোনো স্থায়ী সমাধান নেই। ইরান কেবল সামান্য কিছু সমৃদ্ধ করা ইউরেনিয়াম কমিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছে, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষাকে থামানো যাবে না। ওয়াশিংটন চেয়েছিল ইরান পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করুক, কিন্তু সেখানে তাদের কপালে জুটেছে শুধু আলোচনার প্রতিশ্রুতি। দীর্ঘমেয়াদী কোনো সুরক্ষার বদলে যুক্তরাষ্ট্র যেন কেবল দ্রুত একটি সই সংগ্রহ করে ঘরে ফিরতে চেয়েছিল। সব মিলিয়ে বিশ্ব এখন দেখছে এক বিচিত্র নাট্যমঞ্চ। ট্রাম্পের দাবি অনুযায়ী এটি যদি বিজয় হয়, তবে প্রশ্ন জাগে, এই বিজয়ের মাশুল কি কেবল সাধারণ মানুষ আর মধ্যপ্রাচ্যের মিত্ররাই দেবে? চুক্তির কালি শুকানোর আগেই এই স্থায়িত্ব নিয়ে সংশয় দানা বেঁধেছে।